বড় আদর কইরা তোমারে বানাইছে। এরে যুবক, তুমি সাদা হওয়ার কালা হও, আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়া, বড় ভালোবাসা বানাইছে। এরপরে আবার 4টা কসম কইরা আল্লাহ বলে মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। পবিত্র কোরআন খুলো, 30 নম্বর পারা সূরাতুত তিন তেলাওয়াত কইরা দেখো, আল্লাহ 4টা কসম করে বলতেছে ও তিন। 1 নম্বর কসম আল্লাহ বলে তিনের কসম, ওয়াজ জাইতুন। 2 নম্বর আল্লাহ বলে জাইতুনের কসম। 3 নম্বর ও তুরি সিনিন, আল্লাহ বলে সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নম্বরে আল্লাহ বলে ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরী, ওই মক্কা নগরীর কসম। 4টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। ভিন্ন আয়াতে আল্লাহ জানায় দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে বড় সম্মানিত করে বানাইছি। আশিকে রাসূল বাইরা রে, বড় আদর কইরা বড় ভালোবাসা আমার আল্লাহ তোমারে আমারে বানাইলো। কেন তুমি ওই আল্লাহরে ভালোবাসবা না? কেন তুমি ওই আল্লাহর ইবাদত করবা না? কেন তুমি আল্লাহর জন্য পাগল হইবা না? যুবক রে, আল্লাহ তোমারে আমারে কতটা ভালোবাসে আমি বোঝানোর জন্য জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। চোখের পানিগুলা রেডি করবেন। বাবা, গুনাহ করতে সময় লাগছে, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমরা সবাই গুনাহগার। আমরা গুনার বোঝা লইয়া মিফতাহুল উলুম মাদ্রাসার মাহফিলে আইছি। এই গভীর রাত্রে শীতের ভিতরে চোখের পানি ছাইরা দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারেন ও দয়ার আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, মালিকের রে, আমি গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই মাহফিলে আইছি। ও দয়ার আল্লাহ, তুমি আমারে ফিরা দিও না, তারা দিও না। আল্লাহ তুমি দাও না আমারে মাফ কইরা। তুমি যদি ডাকার মতো ডাক দিতে পারো বালা, আমি খোদার কসম করে বলি তোমার গুনাহ করতে তো একটা সময় লাগছে। কারো লাগছে 20 বছর, কারো লাগছে 30 বছর। ও দাড়ি পাকা বাবাজিরা, আপনার 50 বছর লাইগা গেছে, আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগবে না। যুবক রে, আমার আল্লাহর গুনাহ মাফ করতে 30 বছর লাগবে না। তুমি যদি চোখের পানিটা লেবুর রসের মতো ছাইরা দিয়া শুধু একটু বুঝায় বলতে পারো আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার রে আল্লাহ। যদি আমি গুনাহগার, তোমার নাম না গফফার, আল্লাহ গফফার নামের খাতিরে তুমি দাও না আমারে মাফ কইরা। তুমি যদি ডাকার মতো ডাক দিয়া তারে বুঝাইতে পারো, একটা সেকেন্ডও লাগবে না বাবা, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। শুধু আল্লাহ মাফই করবে না, যদি তওবার মতো তওবা করা যায় আল্লাহ জানা দেয় সাইয়্যাতিহিম হাসানাত। এ বান্দা, তোমার গুনাহগুলারে, তোমার হাসাইয়াত গুলারে আমি হাসানাত দিয়া বদলায় দিব, গুনাহগুলারে নেক দিয়া বদলায় দিব। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, ভালোবাসার একটা ডাক দেন না ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন না বাবা ইয়া আল্লাহ। ও যুবক রে, আল্লাহ কতটা ভালোবাসে এই মানুষগুলারে আমি তোমাদের বুঝা যাই। জামানার পয়গাম্বার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই জানেন বাবা, নূহ নবী একদিন 2 দিন না এই জাতির পিছনে মেহনত করছে 950 বছর। 950 বছর মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মানুষের বাড়ি বাড়ি যাইয়া নূহ নবী কালিমার দাওয়াত দেয়, তাওহীদের বাণীর প্রচার করে, কিন্তু মানুষগুলা ঈমান আনে না। মহিলা পুরুষ মিলিয়া মাত্র 80 থেকে 82 জন লোক এরা ঈমান আনলো, বাকি আর কেউ ঈমান আনে না বাবা। নূহ নবীর মনটা খারাপ, 950 বছর মেহনত করলাম, এরা ঈমান আনে না, এরা আল্লাহরে আল্লাহ বইলা স্বীকার করে না, বরং তারা নূহ নবীরে মারতে চায়, নূহ নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায়। নূহ নবী অধৈর্য হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, জমিনের মালিক রে, 950 বছর এদের পিছনে মেহনত করলাম, এদের বাড়ি বাড়ি যাইয়া, এদের দ্বারে দ্বারে যাইয়া আল্লাহ
মাত্র 82 জন লোক মহিলা পুরুষ মিলিয়া ঈমান আনলো, বাকি কেউ ঈমান আনে না। এরা নাফরমান, এরা আমারই মারতে চায়। আল্লাহ গো, এদেরকে বাঁচা রাখার দরকার নাই, এদেরকে তুমি হালাক করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। নবীদের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আল্লাহ তো দোয়া কবুল করে নিছে। আল্লাহ বললেন নূহ রে, তুমি একটা কিস্তি বানাইবা। আল্লাহ কিস্তি দিয়া কি করব? আল্লাহ বলে কিস্তি বানাইবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইঞ্জিনিয়ার বানায় আল্লাহ পাঠায় দেয়। কিভাবে কিস্তিটা তৈরি হবে? 3 তলা বিশিষ্ট একটা কিস্তি তৈরি হবে। জিবরাইল আমিন ইঞ্জিনিয়ার, নূহ নবী মিস্ত্রি হইয়া কিস্তি বানায় ফেলছে বাবা, 3 তলা বিশিষ্ট। আল্লাহ বলে নূহ রে, আমি যখন বলবো প্রতি প্রাণী থেকে 1 জোড়া কইরা কিস্তির ভিতরে উঠাইবা, ইমানদারদেরকে কিস্তির ভিতরে উঠাইবা, আমি আদেশটা দেওয়ার সাথে সাথে আল্লাহর অর্ডার পাইয়া, আল্লাহর আদেশ পাইয়া নূহ নবী ইমানদারদেরকে কিস্তির ভিতরে উঠাইল। প্রতি প্রাণী থেকে 1 জোড়া কইরা উঠাইল। আমার আল্লাহ বন্যা দেওয়া শুরু করছে, প্লাবন শুরু হয়ে গেছে, পানি শুরু হয়ে গেছে বাবা। আমার সিলেটের বাইরা রে, ওই যে সিলেটের বন্যার সময় আপনারা দেখেন নাই, এদেশের মানুষের তো টাকার অভাব নাই। প্রতিটা মানুষ লন্ডন প্রবাসী, প্রতিটা ঘর থেকে অন্তত একজন হলেও লন্ডনে থাকে, টাকার অভাব নাই। ওই বন্যার সময় আমি এসেতে দেখেছি রে বাবা, আমার এক বাবা 1 পোটলা খাবারের জন্য পিছনে পিছনে ছুটছে। পাশ থেকে আমার আরেকজন ডাক দিয়ে বলে, শরীয়তপুরি ভাই, এই লোকটার 7টা ছেলে লন্ডনে থাকে, টাকার অভাব নাই, কিন্তু আজকে বন্যার কবলে বইরা, আজকে টাকা আছে কিন্তু খাবার নাই, আজকে টাকা আছে, এই বন্যার পানির সামনে বাহাদুরি চলে না। ও মৌলভীবাজারের বাইরে রে, আল্লাহ যখন বন্যা দেওয়া শুরু করছে, প্লাবন শুরু হয়ে গেছে, পানি বাড়তেছে বাড়তেছে, মানুষগুলা দৌড়ে ছাদের উপরে উঠে, ছাদের উপরে পানি চইলা যায়, মানুষগুলা দৌড়ে গাছের উপরে উঠে, গাছের উপরে পানি চইলা যায়, মানুষগুলা দৌড়ে পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরেও পানি চইলা যায়। 1 দিন 2 দিন না বাবা, টানা 6 মাস পর্যন্ত বন্যার পানি, প্লাবন এমন ভাবে শুরু হয়েছে, টানা 6 মাস পর্যন্ত পানি। 6 মাস পর্যন্ত নূহ নবী তার উম্মতের লইয়া, ইমানদারদেরকে লইয়া ওই কিস্তির ভিতরে আছে বাবা। 6 মাস পরে আমার আল্লাহ নূহ নবীর কিস্তিটা যদি পাহাড়ে লাগা দেয়, পানি কইমা যায়, নূহ নবী কিস্তি থেকে নাইমা। এখন ডানে তাকায় বামে তাকায়, একটা বেঈমানের বাড়িও নাই, সবগুলারে আল্লাহ ফাইনাল করে দিছে, কোনো বেঈমান বাইচা নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ বললেন, নূহ রে, ও আমার মৌলভীবাজারের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। আমি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসা, বড় পছন্দ কইরা, বড় মোহাব্বত কইরা আল্লাহ আপনারা আমারে মুসলমান বানাইছে। শুধু মুসলমান বানাই নেই বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাবটা দিছে বাবা। আমার আল্লাহ যদি চাইতো আপনারে আমারে আদম নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইতে পারতো। আমার আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে মুসা নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইতে পারতো। আমার আল্লাহ যদি চাইতো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইয়া দিতে পারতো বাবা। আমার আল্লাহ যদি চাইতো ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইতে পারতো। আমার আল্লাহ অন্য কোন নবীর জামানায় পাঠায় নাই, অন্য কোন নবীর উম্মত বানায় নাই। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দুজাহানের বাদশাহ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠায়া দিছে। আল্লাহু আকবার। মৌলভীবাজারের বাইরা রে, পয়গম্বর মুসা তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা কয়।
আল্লাহর সাথে কথা বলতে গেলে আমার আল্লাহ শুধু নবী মুহাম্মদের প্রশংসাই করে। মুসা নবী একবার বলে ফেলছে, আল্লাহ ওই নবীর যদি এত দাম হয় গো, আমি মুসার নবুয়তির দরকার নাই, আমারও নবী মুহাম্মদের উম্মত বানায় দাও। আপনি আর আমি দরখাস্ত দেই নাই, আপনি আর আমি কোনো অ্যাপ্লিকেশন দিলাম না, বিনা দরখাস্তে আমার আল্লাহ আপনারে আমারে আদর কইরা ভালোবাসা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইল, সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ দিয়া দিল। এরে যুবক, কেন তুমি আল্লাহর জন্য পাগল হইবা না? কেন তুমি নবীর জন্য পাগল হইবা না? কেন তুমি কোরআনের পক্ষে থাকবা না? কেন তুমি মা বাবার খেদমত করবা না? ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি বাঁকা বাবাজিরা, আমি লম্বা খুতবা পড়ি নাই বাবা, একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলি নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন, দুনিয়ার মানুষের জানা দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ইত্তেবা করে, আগে যেন আপনার অনুসরণ করে, আগে যেন আপনারে ভালোবাসে। ও আমার মৌলভী বাজারের ভাইরা রে, যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো, আর যদি নবীরে ভালোবাসতে চাও বুখারী শরীফ খুলো, আল্লাহর নবী জানা যায় মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবে সে তো আমি নবীরেই ভালোবাসলো। আল্লাহু আকবার। তার মানে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর সুন্নতের পাগল হও, নবীর সুন্নতকে ভালোবাসো। যে নবীর সুন্নত ভালোবাসবে সে তো নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে সে তো আল্লাহর বন্ধু হবে। আল্লাহর বন্ধু হবে যে তার ভয় নাই, তার চিন্তার কারণ নাই। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ভালোবাসার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহকে একটা ভালোবাসার ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। গলা ছাইরা দিয়ে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। মৌলভী বাজারের বাইরা রে, কেন আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে। এরে যুবক, তুমি সাদা হওয়ার কালা হও, আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়া, বড় ভালোবাসা বানাইছে। এরপরে আবার 4টা কসম কইরা আল্লাহ বলে মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। পবিত্র কোরআন খুলো, 30 নম্বর পারা সূরাতুত তিন তেলাওয়াত কইরা দেখো, আল্লাহ 4টা কসম করে বলতেছে। ও 3, 1 নম্বর কসম আল্লাহ বলে 3-এর কসম, ওয়াজ জাইতুন 2 নম্বর আল্লাহ বলে জাইতুনের কসম, 3 নম্বর তুরি সিনিন আল্লাহ বলে সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, 4 নম্বরে আল্লাহ বলে ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী ওই মক্কা নগরীর কসম। 4টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। ভিন্ন আয়াত আল্লাহ জানায় দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে বড় সম্মানিত করে বানাইছি। আশিক রাসূল বাইরা রে, বড় আদর কইরা বড় ভালোবাসা আমার আল্লাহ তোমারে আমারে বানাইলো। কেন তুমি ওই আল্লাহরে ভালোবাসবা না? কেন তুমি ওই আল্লাহর ইবাদত করবা না? কেন তুমি আল্লাহর জন্য পাগল হইবা না? যুবক রে, আল্লাহ তোমারে আমারে কতটা ভালোবাসে আমি বুঝানোর জন্য জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। চোখের পানিগুলা রেডি করবেন। বাবা, গুনাহ করতে সময় লাগছে, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমরা সবাই গুনাহগার।
আমরা গুনার বোঝা লইয়া মিফতাহুল উলুম মাদ্রাসার মাহফিলে আইছি। এই গভীর রাত্রে শীতের ভিতরে চোখের পানি সাইরা দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারেন, ও দয়ার আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, মালিকের রে, আমি গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই মাহফিলে আইছি। ও দয়ার আল্লাহ, তুমি আমারে ফিরায় দিও না, তাড়ায় দিও না। আল্লাহ, তুমি দাও না আমারে মাফ কইরা। তুমি যদি ডাকার মতো ডাক দিতে পারো বাবা, আমি খোদার কসম করে বলি, তোমার গুনাহ করতে তো একটা সময় লাগছে। কারো লাগছে 20 বছর, কারো লাগছে 30 বছর। ও দাড়ি পাকা বাবা জিরা, আপনার 50 বছর লাইগা গেছে, আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগবে না। যুবক রে, আমার আল্লাহর গুনাহ মাফ করতে 30 বছর লাগবে না। তুমি যদি চোখের পানিটা লেবুর রসের মতো সাইরা দিয়া শুধু একটু বুঝায় বলতে পারো, আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার রে আল্লাহ। যদি আমি গুনাহগার, তোমার নাম না গফফার, আল্লাহ গফফার নামের খাতিরে তুমি দাও না আমারে মাফ কইরা। তুমি যদি ডাকার মতো ডাক দিয়া তারে বুঝাইতে পারো, একটা সেকেন্ডও লাগবে না বাবা, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। শুধু আল্লাহ মাফই করবে না, যদি তওবার মতো তওবা করা যায়, আল্লাহ জানা দেয় সাইয়্যাতিহিম হাসানাত। এ বান্দা, তোমার গুনাহগুলারে, তোমার সাইয়্যাতগুলারে আমি হাসানাত দিয়া বদলে দিব, গুনাহগুলারে নেক দিয়া বদলে দিব। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, ভালোবাসার একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন না বাবা, ইয়া আল্লাহ। ও যুবক রে, আল্লাহ কতটা ভালোবাসে এই মানুষগুলারে আমি তোমাদের বুঝা যাই। জামানার পয়গাম্বার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই জানেন বাবা, নূহ নবী একদিন 2 দিন না, এই জাতির পিছনে মেহনত করছে 950 বছর। 950 বছর মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মানুষের বাড়ি বাড়ি যাইয়া নূহ নবী কালিমার দাওয়াত দেয়, তাওহীদের বাণীর প্রচার করে, কিন্তু মানুষগুলা ঈমান আনে না। মহিলা পুরুষ মিলিয়া মাত্র 80 থেকে 82 জন লোক এরা ঈমান আনলো, বাকি আর কেউ ঈমান আনে না বাবা। নূহ নবীর মনটা খারাপ, 950 বছর মেহনত করলাম, এরা ঈমান আনে না, এরা আল্লাহরে আল্লাহ বইলা স্বীকার করে না, বরং তারা নূহ নবীরে মারতে চায়, নূহ নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায়। নূহ নবী অধৈর্য হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, জমিনের মালিক রে, 950 বছর এদের পিছনে মেহনত করলাম, এদের বাড়ি বাড়ি যাইয়া, এদের দ্বারে দ্বারে যাইয়া, আল্লাহ মাত্র 82 জন লোক মহিলা পুরুষ মিলিয়া ঈমান আনলো, বাকি কেউ ঈমান আনে না, এরা নাফরমান, এরা আমারই মারতে চায়। আল্লাহ গো, এদেরকে বাঁচা রাখার দরকার নাই, এদেরকে তুমি হালাক করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। নবীদের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে, আল্লাহ তো দোয়া কবুল করে নিছে। আল্লাহ বললেন, নূহ রে, তুমি একটা কিস্তি বানাইবা। আল্লাহ কিস্তি দিয়া কি করব? আল্লাহ বলে কিস্তি বানাইবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইঞ্জিনিয়ার বানায় আল্লাহ পাঠায় দেয়, কিভাবে কিস্তিটা তৈরি হবে। 3 তলা বিশিষ্ট একটা কিস্তি তৈরি হবে। জিবরাইল আমিন ইঞ্জিনিয়ার, নূহ নবী মিস্ত্রি হইয়া কিস্তি বানায় ফেলছে বাবা, 3 তলা বিশিষ্ট। আল্লাহ বলে, নূহ রে, আমি যখন বলবো প্রতি প্রাণী থেকে 1 জোড়া কইরা কিস্তির ভিতরে উঠাইবা, ইমানদারদেরকে কিস্তির ভিতরে উঠাইবা, আমি আদেশটা দেওয়ার সাথে সাথে আল্লাহর অর্ডার পাইয়া, আল্লাহর আদেশ পাইয়া নূহ নবী ইমানদারদেরকে কিস্তির ভিতরে উঠাইল, প্রতি প্রাণী থেকে 1 জোড়া কইরা উঠাইল। আমার আল্লাহ বন্যা দেওয়া শুরু করছে, প্লাবন শুরু হয়ে গেছে, পানি শুরু হয়ে গেছে বাবা। আমার সিলেটের বাইরা রে, ওই যে সিলেটের বন্যার সময় আপনারা দেখেন নাই, এদেশের মানুষের তো টাকার অভাব নাই, প্রতিটা মানুষ লন্ডন প্রবাসী, প্রতিটা ঘর থেকে অন্তত একজন হলেও লন্ডনে থাকে, টাকার অভাব নাই। ওই বন্যার সময় আমি এসেতে দেখেছি রে বাবা, আমার এক বাবা 1 পোটলা খাবারের জন্য পিছনে পিছনে ছুটছে, পাশ থেকে আমার আরেকজন ডাক দিয়ে বলে, শরীয়তপুরি ভাই, এই লোকটার 7টা ছেলে লন্ডনে থাকে, টাকার অভাব নাই, কিন্তু আজকে
আজকে বন্যার কবলে পইরা, আজকে টাকা আছে কিন্তু খাবার নাই, আজকে টাকা আছে এই বন্যার পানির সামনে বাহাদুরি চলে না। ও মৌলভীবাজারের বাইরে রে, আল্লাহ যখন বন্যা দেওয়া শুরু করছে, প্লাবন শুরু হয়ে গেছে, পানি বাড়তেছে বাড়তেছে, মানুষগুলা দৌড়ে ছাদের উপরে উঠে, ছাদের উপরে পানি চইলা যায়, মানুষগুলা দৌড়ে গাছের উপরে উঠে, গাছের উপরে পানি চইলা যায়, মানুষগুলা দৌড়ে পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরেও পানি চইলা যায়। একদিন দুই দিন না বাবা, টানা 6 মাস পর্যন্ত বন্যার পানি, প্লাবন এমন ভাবে শুরু হয়েছে, টানা 6 মাস পর্যন্ত পানি। 6 মাস পর্যন্ত নূহ নবী তার উম্মতের লইয়া, ইমানদারদেরকে লইয়া ওই কিস্তির ভিতরে আছে বাবা। 6 মাস পরে আমার আল্লাহ নূহ নবীর কিস্তিটা যদি পাহাড়ে লাগা দেয়, পানি কইমা যায়, নূহ নবী কিস্তি থেকে নাইমা এখন ডানে তাকায় বামে তাকায়, একটা বেঈমানের বাড়িও নাই, সবগুলারে আল্লাহ ফাইনাল করে দিছে, কোনো বেঈমান বাইচা নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ বললেন, নূহ রে, আমি তোমার দোয়া কবুল কইরা সব বেঈমানের ফাইনাল করে দিলাম, এখন শুধু ইমানদাররা বাকি। ও নূহ, তুমি একটা কাজ করো, নিজের হাতটা দিয়া আমার জন্য কিছু মাটির পাত্র বানাও। আল্লাহ আপনার জন্য পাত্র বানাইবো? আল্লাহ বলে হ্যাঁ। নূহ নবী বড় ভালোবাসা লিয়া আল্লাহ বলছে তার জন্য বানাইতে, নিজের হাত দিয়া মাটি দিয়া খামিরা বানায় আর পাত্র বানাইতেছে। আল্লাহ কি পরিমাণ বানাইবো? আল্লাহ বলে বানাইতে থাকো। বানাইতেছে, দিনের বেলা সূর্যের আলোতে শুকাইতে দেয়, রাতের বেলা কাগজ দিয়া ঢাইকা রাখে, এইরকম নিশি পইরা কুয়াশা পইরা যেন ভিজা না যায়, নষ্ট না হয়ে যায়, বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয়ে যায়, দিনের বেলা শুকায়, রাতের বেলা ঢাইকা রাখে। অনেক পাত্র বানানোর পরে আল্লাহ বলে, নূহ রে, হাতের ভিতরে একটা লাঠি লও। আল্লাহ লাঠি দিয়ে আবার কি করব? বলে লাঠি লও, একটা একটা করে পাত্র পিটায় পিটায় ভাঙতে থাকো। যুবক, আমি তোমাদেরকে কি বুঝাইতে চাই জানো? চোখের পানিগুলো এখন রেডি করো। আল্লাহ তোমারে কতটা ভালোবাসা, আমি এই জিনিসটা তোমারে বুঝাইতে চাই। ও দাড়ি পাকা বাবা, হয়তো ব্যস্ততার কারণে কোনোদিন আপনি গভীরভাবে চিন্তা করেন নাই আমার আল্লাহ আপনারে কতটা ভালোবাসে। ও পর্দারের মায়েরা, বাসা বাড়িতে বইসা চোখের পানিগুলা রেডি করো আর দিলের কানটা লাগায়া আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের কথাগুলো শোনো। আমার আল্লাহ তোমারে কতটা ভালোবাসে। যুবক, তুমি সাদা হও আর কালা হও, আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়ে বানাইছে, তুমি তোমারে বানাও নাই, দুনিয়ার কোন নেতায় তোমারে বানায় নাই, আমার আল্লাহ বানাইছে। আল্লাহর কাছে দাবি হইতে চাও, তোমার চেহারা লাগবে না, লাগবে না, তোমার বংশ মর্যাদা লাগবে না, তোমার ব্যাংক ব্যালেন্স লাগবে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারার দরকার নাই, বংশের দরকার নাই, কণ্ঠের দরকার নাই, টাকার দরকার নাই। আল্লাহ দেখে তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আল্লাহ চেহারা দেখতো, কোনদিন হাবশির বিলাল, ওই কালো বেলাল হেদায়েত পাইতো না, পাইতো না। যদি আল্লাহ বংশ মর্যাদা দেখতো, টাকা দেখতো, চেহারা দেখতো, কোনদিন হাবশির বিলাল আল্লাহর কাছে এত দামি হইতো না। ও মৌলভীবাজারের যুবকেরা, পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহ কতটা তোমারে ভালোবাসে। দিলের কানটা লাগায় কথাগুলা শুনবা, তাহলে বুঝতে পারবা যে মালিক তোমারে কতটা পছন্দ করে। আশিকি রাসূল ভাইরা রে, আল্লাহ বললেন, নূহ রে, একটা একটা পাত্র পিটায় পিটায় ভাঙতে থাকো। নূহ নবী একটা একটা করে পাত্র পিটায় পিটায় ভাঙতাছে বাবা, আর চোখের পানিগুলা জড়াইতাছে, সব পাত্রগুলা ভাঙিয়া। এবার নূহ নবী মনটা খারাপ কইরা, চেহারা বেজার কইরা, চেহারাটা মলিন কইরা বসে আছে। আল্লাহ বলে, নূহ রে, মনটা খারাপ। আল্লাহ, মন তো খারাপ হবে, নিজের হাত দিয়া পাত্র বানাইছিলাম, তোমার লাইগা বানাইছিলাম। আল্লাহ বিশ্বাস করো, দিনের বেলা আমি সূর্যের আলোতে শুকাইতে দিছি, রাতের বেলা ঢাইকা রাখছি যেন নিশি পইরা নষ্ট না হয়। আবার এই পাত্রগুলা আমি নিজে পিঠে পিঠে ভাঙছি। আমার তো বড় খারাপ লাগছে রে আল্লাহ। আল্লাহ বলে, নূহ রে,
যেই পাত্রগুলা তুমি বানাইছিলা এদেরকে কি জান দিছনি? না আল্লাহ, আমি তো এদেরকে জান দেই নাই। এরা কি কথা বলতে পারে? বাক শক্তি দিছিলানি? না আল্লাহ, কথা বলার বাক শক্তিও তো দেই নাই। যখন পিঠা পিঠা ভাঙছো এরা কি বাঁচার জন্য ছুটাছুটি করছে, আহাজারি আর কান্নাকাটি করছে? না আল্লাহ, এমনটাও তো করে নাই। আল্লাহ বলে নূহ রে, সামান্য মাটির পাত্র বানাইলা, এদেরকে জানো দিলা না, কথা বলার জবানও দিলা না, কথা বলার বাক শক্তিও দিলা না। তুমি যখন এদের পিঠে পিঠে বাংলা, এরা বাঁচার জন্য ছুটাছুটিও করলো না, এরা কান্নাকাটিও করলো না, এরপরও তোমার খারাপ লাগে? নূহ রে, এই মানুষগুলা বানাইছিলাম আমি আল্লাহ, আমার নিজের হাতটা দিয়ে বানাইছি। আমি যখন নিজের হাত দিয়ে বানাইয়া আবার এই মানুষগুলারে আমি পানির ভিতরে চুবা চুবা মারছি, এরা বাঁচার লাইগা কত ছটফট করছে। কেউ দূরে গাছের উপরে যায়, কেউ দূরে পাহাড়ের উপরে উঠে পানির ভিতরে হাবুডুবু খায় আর বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নূহ রে, নিজের হাতে মানুষ বানাইয়া আবার আমি নিজেই ধ্বংস করলাম। আমার কেমন লাগছে তুমি অনুভব করো। এর যুবক, ও মৌলভীবাজারের বাবাজিরা, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ তো তোমারে বড় ভালোবাসে। ও যুবক, 5 বছর নামাজ পড়ো না, 10 বছর মসজিদে যাও না, সারাটা জীবন আলেমের বিরুদ্ধে চলছো, ইসলামের বিরুদ্ধে। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এই মিফতাহুল মাদ্রাসার মাহফিলে বৈশা আজকের এই গভীর রজনীতে আওলাদ রাসূল বয়ান কইরা গেছে, তার চেহারাটা তোমরা দেখছো। এই মজলিসে বৈশা এখন শুধু চোখের পানি জড়াইবা আর বলবা, মালিক রে, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার পাপের কারণে আপনি আমারে হালাক কইরা দিয়েন না। আল্লাহ, আমি গুনার বোঝালে আজকের মাহফিলে আইছি, আমারে পুত পবিত্র বানাইয়া এরপর আপনি বাসায় ফিরায় দিবেন। আমি 1 মিনিট আপনাদেরকে টাইম দিব বাবা। ও কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকা আব্বাজানেরা, ও বাসা বাড়িতে বৈশা আমার যে মায়েরা বয়স, শুনো গো মা, আমি 1 মিনিট সময় দিলাম। কোনদিন হয়তো আপনাদের সাথে আমার আর জীবনে দেখা নাও হইতে পারে বাবা। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরে, ওই শরীয়তপুরে জন্ম নিয়েছি, আপনাদের এইখানে আসছি দিনের দাওয়াত নিয়ে বাবা। আমি পায়ে হাত রেখা বলে যাই, আমি 1 মিনিট আপনার সময় দিলাম, আপনি আপনার জীবনের ক্যালকুলেশন করেন, হিসাবটা একটু মিলায় নেন। সবাই মাথাটা নিচের দিকে দিয়া একটু গভীরভাবে চিন্তার জগতে চইলা যান। আপনার 50 বছরের জীবনে, যুবক তোমার 30 বছরের জীবনে, ও বন্ধুরা তোমার 20 বছরের জীবনে তুমি এমন বহুত গুনাহ করছো, যেই গুনার কথা তোমার মায়ে যদি জানতো কোনোদিন তোমার সন্তান বলে পরিচয় দিত না। তোমার গুনার কথাটা তোমার বাবাই জানলে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত রে ভাই। তোমার আমার অ্যাকাউন্টে এমন বহুত গুনাহ আছে রে বাবা, যেই গুনার কথা ও দাড়ি পাকা বাবা আপনার সন্তানগুলা জানলে কোনোদিন আপনারে বাপ বলে ডাক দিত না। ও এলাকার মেম্বার, চেয়ারম্যান, নেতা ভাইরা, ও এলাকার মাতুব্বরেরা, তোমার গুনার কথা এলাকার মানুষে জানলে তোমার মাতুব্বরি চলতো না, এলাকা থেকে তোমারে তাড়ায় দিত, সমাজ থেকে তোমারে বয়কট করত। ও যুবক, এই গুনাহগুলো আমার আল্লাহ ঢাইকা রাখছে। কেন ঢাইকা রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নাম আছে বাবা। আমার মৌলভীবাজারের ভাইরা রে, এই 99
99 নামের আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদরটা দিয়া তোমার গুনাহগুলা প্যাকেট করে ফেলছে। ও আব্বাজান আপনার গুনাহগুলা ঢাইকা রাখছে, আপনার বিবিরে জানায় নাই, মায়েরে জানায় নাই, বাবারে জানায় নাই, আপনার সন্তানেরে জানায় নাই, আপনার বন্ধু বান্ধবের জানতে দেয় নাই। আজকের এই মাহফিলে বৈশা গভীর রজনীতে চোখের পানি ছাইরা দিয়া যদি আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহর 99 নামের একটা নাম হলো গফফার। ওই গফফার নামের খাতিরে এখনই তোমারে মাফ করে দিব। ওই গফফার নামের খাতিরে তোমার গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিব। আমার যুবক ভাইরা রে, সবাই আসামির মতো হাত দুইটা উপরে উঠাও, মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরে একটা ডাক দাও না আল্লাহ। এই আসামির মতো ডাকতে থাকো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না ভাই, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকা দেখো, শাহজালালের পুণ্যভূমি সিলেট মৌলভীবাজারে মিফতাহুল উলুম মাদ্রাসার মাহফিলে বইসা আওলাদের রাসূল বয়ান কইরা গেছে। ও দয়ার আল্লাহ, এই গভীর রাতে তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে, একজনও ফিরা দিও না, তারা দিও না। মালিক রে, তোমার গফফার নামের খাতিরে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। ডাক দেন না বাবা, ইয়া আল্লাহ। কত গুনাহ করছি বাউলা জীবনে, মাফ করে দান রহমান নামের খাতিরে। আল্লাহ, আজকে 27 ডিসেম্বর 2025 সালে এই মৌলভীবাজার মিফতাহুল মাদ্রাসার মাহফিলে বইসা এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, এরা তোমার বন্ধু বানাইতে চায়। আল্লাহ, এরা তোমারে ভালোবাসতে চায়। তুমি এদের সবাইকে কবুল করে লও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? যদি আয়োজক কমিটি হুজুর থাকা অবস্থায় নিয়ে আসতো তাহলে লোকগুলা থাকতো। আনছে একবারে মাঠটা খালি কইরা, মনটা খারাপ, এরপরও পায়ে হাত রেখে বলে যাই এই পুরা সিজনে সিলেট জেলার ভিতরে কোনো প্রোগ্রাম দেয় নাই। কেন জানেন? রাস্তার অবস্থা ভালো না, আপনারা ভালো করেই জানেন। ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়, আপনাদের এই মহাসড়কের কাজ চলতেছে, এই কারণে এই বছর প্রোগ্রাম দেয় নাই। শুধু আপনাদের এলাকার সন্তান মাওলানা মুজাহিদুল ইসলাম অনেক রিকোয়েস্ট করছে, তার রিকোয়েস্ট আর ভালোবাসা আপনাদের সামনে আসছি। আপনাদের কি মন খারাপ? আপনারা কষ্ট পাইছেন? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের পাগল হও, সুন্নতকে ভালোবাসো। আল্লাহু আকবার। এখন আমরা সবাই তো আশিকে রাসূল হতে চাই, আমরা সবাই চাই নবীকে ভালোবাসতে, তবে আশেকে রাসূল ওই খেসুরিয়ার জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই। দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, আশেক শুধু দাবি করলেই হওয়া যায় না। আশেক যদি হইতে চাও সচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ও যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। ওরে জুতা দিয়া বাইরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? এখানে কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ ইসলামী আন্দোলন করেন, কেউ ভিন্ন দল করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। গণতন্ত্রের দেশ, আমি দলের দালালি করতে আসি নাই। তবে এগুলা তোমার পরিচয় না। তুমি অমুক দলের নেতা, অমুক ছাত্র নেতা, তমুক নেতা, এগুলা তোমার পরিচয় না। তুমি অমুক পীরের মুরিদ, এগুলা তোমার পরিচয় না। আমি শরীয়তপুরের টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার লাখো যুবকদের সামনে একটা মেসেজই দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতার কর্মী, কোন পীরের মুরিদ, এগুলা পরিচয় হবে না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি? দল মত নির্বিশেষ আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। কথা বলেন ঠিক কিনা? দলাদলি সব ভুলে যান। এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বহু দল মত আমরা দেখছি, দলাদলি সব ভুলে যান। সোনার বাংলা, রূপার বাংলা, ডিজিটাল আর স্মার্ট বাংলা সব দেখা শেষ। আগামীর বাংলা আমরা কোরআনের বাংলা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা ইসলামের বাংলা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বহু ডিজিটাল আর স্মার্ট আমরা দেখছি, দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, আর দেখতে চাই না, আমরা চাই কোরআনী শাসন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, জিন্দেগি তার কোনোদিন আপনাদের সাথে আমার দেখা নাও হইতে পারে। আজকের এই বয়ান আমি শরীয়তপুরি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আপনাকেও বলবো, আজকের এই মজলিস, আজকের এই বসা আপনার জীবনের শেষ বসা মনে করে আপনি বয়ানটা শুনেন। যুবক, হতে পারে আল্লাহ তোমার হেদায়েতের মালা পরায় দিবে। হেদায়েত কোনো নবীর হাতে আল্লাহ দেয় নাই, কোনো পীরের হাতে আল্লাহ দেয় নাই, কোনো আলেমের হাতে আল্লাহ দেয় নাই। হেদায়েতের মালিক একজন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আশেক দাবি করলে আশেক হওয়া যায় না। সাহাবাই কেরাম দেখায় গেছে, সাহাবাই কেরাম শিখায় গেছে কিভাবে নবীকে ভালোবাসতে হয়। সাহাবাই কেরাম নবীর জন্য কলিজা কাইটা দিছে। আজকে দাবি করে বিশ্ব আশেক, মহাসুন্নি। ওরে বাবা, এমন আশেকের আশেক, দলের পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে ডাল সুরকিলে রাস্তায় নামে আমার দলের নেতার বিরুদ্ধে কথা বলছো, অথচ নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশেকের রক্তও গরম হয় না, মেজাজও গরম হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব বেচারা যদি মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য দেয়, ওই আশেকের আসলে মিনি সংসদ 4 স্টল ওই দোকানে বৈশা বলে ইমাম রে কেমনে খেদানো যায়, হে গরম গরম কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হয়তো আপনাদের সিলেটে নাই, মৌলভীবাজার না, আমার শরীয়তপুরে অভাব নাই। বাপ, ওই ভুয়া শেখ হয়ে লাভ নাই। সাহাবাই কেরাম দেখায় গেছে, সাহাবাই কেরাম শিখায় গেছে কিভাবে নবীকে ভালোবাসতে হবে। আরে আমার নবীর বিরুদ্ধে যদি আমার বন্ধু চলে যায়, আমার বন্ধু না। আমার নবীর বিরুদ্ধে যদি আমার নেতা চলে যায়, আমার নেতা না। আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাপ চলে যায়, সে আমার বাপ না। আমার নবীর বিরুদ্ধে যদি আমার ভাই চলে যায়, সে আমার ভাই না। কারণ নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় হতে পারে না, ওদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, 250 কোটি মুসলমানের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, জ্বলন্ত প্রমাণ দেয়া যায় সাহাবায়ে কেরাম নবীরে কিভাবে ভালোবাসছে, ওই তরিকায় নবীরে ভালোবাসতে হবে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেয়া যাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীর আদরের একজন আশেক, নবীর আদরের একজন সাহাবী। তিনি যখন জেরুজালেম বিজয় করার জন্য মুসলমানের কাফেলা নিয়ে আমর ইবনুল আস আসলেন জেরুজালেমের চৌরাস্তায়। ঈসা নবীর ধর্মের লোকেরা ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। রাতের অন্ধকারে কে জানো ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে। এখন জেরুজালেমের সেনাপতি সে বলতেছে, খ্রিস্টান সেনাপতি চিঠি লিখে পাঠাইছে আমর ইবনুল আসের কাছে, ও মুসলমান সেনাপতি, তোমাদের লোকজন আমাদের ধর্মের নবী ঈসা তার মূর্তির নাক ভেঙে নিয়ে গেছে, তোমাদের সাথে যুদ্ধ পরে হবে। আগে তোমাদের নবীর একটা মূর্তি বানায়া তার নাক আমরা ভাঙবো, প্রতিশোধ নিব। এই চিঠিটা পায়া আমর ইবনুল আস মুসলমানের সেনাপতি মুসলমানের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আপনারা কি কেউ নাক ভাঙছেন? বলেন, আমরা তো এই কাজটা করি নাই। চিঠির উত্তর লেখা পাঠাইছে আমর ইবনুল আস যে আমরা শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই, আমরা সমস্ত নবীদের উপরে ঈমান এনেছি। আমরা ঈসা নবীর উপরে ঈমান এনেছি, তাকে মুহাব্বত করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা এই কাজটা আমাদের ধর্মের কেউ করে নাই, আমরাও করি নাই। আর আপনারা যদি ঈসা নবীর মূর্তির নাককে ভাঙছে এই কারণে আপনারা যদি বদলা নিতে চান, ও মূর্খের দল, তাহলে আমাদের নবীর মূর্তি বানায়া আমাদের নবীর অপমান কইরা নাক ভাঙার দরকার নাই। আমি মুসলমানের সেনাপতি, আমি আমর ইবনুল আস, আমি আমার নবীরে ভালোবাসি, আমি আমার তাজা নাক কাইটা দিয়া দিব। আল্লাহু আকবার। আমর ইবনুল আস চিঠি লেখা জানা দেয়, ও খ্রিস্ট সেনাপতি শুনো, তোমাদের ধর্মের নবী ঈসা নবীর মূর্তির নাক ভাঙছে। কে ভাঙছে? এই কারণে তোমরা আমাদের নবীর মূর্তি বানাইয়া তোমরা ওই মূর্তির নাকটা ভাঙতে চাও। আমি মুসলমান, আমি আমার নবীর আশেক, আমি জীবিত থাকতে আমার নবীর মূর্তি বানাইয়া আমার নবীর অপমান করতে দিব না।
আমি আমার তাজা নাকটা দিয়া দিব। আল্লাহু আকবার। খ্রিস্টান সেনাপতি দেখে মুসলমানের সেনাপতির নাক যদি কাটা যায় যুদ্ধের দরকার হইব না, সেনাপতির নাক কাটছি মানে বিজয় হয়ে যাইব। এবার তারা বড় একটা মঞ্চ করলো, পুরা জেরুজালেমের হাজার হাজার খ্রিস্টানেরা সবাই উপস্থিত হয়ে গেছে। মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস, তার নাকটা কাটা হবে বাবা। হাজার হাজার মানুষ উপস্থিত, হাজার হাজার খ্রিস্টানেরা উপস্থিত। মুসলমানেরা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝরায়, কারণ আমাদের সেনাপতি তো এই কাজটা করে নাই। এরপরও আজকে তার নাক যাবে বাবা, এরপরও আজকে তার তাজা নাকটা কেটে নিয়ে যাবে। মঞ্চ যখন করা হয় সবাই উপস্থিত হয়ে গেছে, খ্রিস্টানেরা দাঁড়ায় রইছে। মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কাটা হবে। হাজার হাজার মানুষের সামনে জল্লাদ যখন নিযুক্ত করা হইল, জল্লাদ ছুরি নিয়ে সামনের দিকে আগায়, আমর ইবনুল আসের নাকটা কাটবে। আমর ইবনুল আস দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়ায়। খ্রিস্টান সেনাপতি বলে, সামান্য নাকের জন্য কাঁদো নাকি? মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস বলে, আমি এই কারণে কাঁদি না, আমি তো এই কারণে কাঁদতেছি, ময়দানে মাশারে নবীর বহু আশিক দাঁড়ায় যাইব, যারা নবীরে ভালোবাসা তাদের কল্লাটা দিয়া দিছে, কল্লা দিয়া দিছে আমার নবীরে ভালোবাসা। নবীর অনেক আশা কলিজাটা কাইটা দিয়া দিছে। আর আমি আমর ইবনুল আস, আমি আমার নবীর জন্য সামান্য একটা নাক নজরানা দিলাম, আমার এই নাকটা তো বড় ক্ষুদ্র হয়ে যাবে। যারা কল্লা দিছে, যারা কলিজা কাইটা দিছে, হাত পা কাইটা দিছে, তাদের ওই আমলের সামনে আমার আমলটা বড় ক্ষুদ্র। আমি এই কারণে কান্না করি। যখন খ্রিস্টান সেনাপতি সবার উপস্থিতিতে ওই জল্লাদ দিয়া মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কাটবে বাবা, ছুরিটা লয়ে যখন কাছাকাছি আইছে, হঠাৎ করে হাজার হাজার খ্রিস্টানের মাঝখান থেকে একজন খ্রিস্টান পাদ্রী চিৎকার দিয়ে বলে, জল্লাদ ভাই তুমি নাকটা কাইটো না, কাইটো না। ঈসা নবীর মূর্তির নাক ভাঙার কারণে যদি নাকের বদলা নিতে হয়, আমর ইবনুল আসের নাকটা কাইটো না। এই যে তাকায় দেখো, ঈসা নবীর মূর্তির নাকের অংশটা আমার হাতে, নাক কাটতে হইলে আমি খ্রিস্টান পাদ্রীরটা কাটো, আমারটা কাটো। মুসলমান সেনাপতির নাক কাইটো না। সবাই এবার তার দিকে তাকায়, হায় হায় কি হইল? মুসলমানের সেনাপতির নাক কাটতে নিষেধ করে খ্রিস্টান ধর্মের পাদ্রী, তার হাতে মূর্তির নাকটা দেখা যায়। এবার মঞ্চে দাঁড়ায় বলো, খ্রিস্টান ভাইরা শুনেন, আমি চাইছিলাম মুসলমানের নবীর মূর্তি বানাইয়া আমি মুসলমানের নবীর নাকটা কাইটা একটু অপমান করতে চাইছিলাম। ঈসা নবীর মূর্তির নাক মুসলমানে ভাঙে নাই, আমর ইবনুল আস ভাঙে নাই। আমি খ্রিস্টান সেনাপতি, আমি রাতের অন্ধকারে আমি এই নাকটা ভেঙে নিয়ে গেছি। আমি চাইছিলাম বদলা নেওয়ার জন্য, মুসলমানের নবীর মূর্তি বানাইয়া মুসলমানের নবীর অপমান করার জন্য আমি ব্যর্থ হয়ে গেলাম। মুসলমানেরা তার নবীরে এত বেশি ভালোবাসে আমি বুঝতে পারি নাই। আমি চাইছি মাটির মূর্তি বানায় নাক ভাঙতে, আর এরা মুসলমানের সেনাপতি হইয়া নিজের তাজা নাক দিয়ে দিব, নবীর অপমান হইতে দিব না। আমি খ্রিস্টান সেনাপতি তোমাদের সকলের সামনে আমি আমার খ্রিস্ট ধর্ম চাইরা আমর ইবনুল আসের হাতে হাতটা দিয়া আমিও মুসলমানের নবীর উপরে ঈমান আইনা আমিও মুসলমান হয়ে গেলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। মৌলভীবাজারের বাইরা রে, আশেক কারে বলে রে বাবা? আশেক নিজের কলিজা কাইটা দিব, নবীর অপমান হইতে দিব না, দিব না। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ এরা রাস্তায় নামে বেতনের লাইগা না, এরা রাস্তায় নামে কেন জানি? যখন দেখে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তখন পীরার খানকায় থাকতে পারে না, শাইখুল হাদিস হাদিসের মসনদে বইসা থাকতে পারে না, মাদ্রাসার তালিবুল ইলমরা এরা আর দর্শে বইসা থাকতে পারে না, ইমাম সাহেব আর মিম্বারে থাকতে পারে না। যখন দেখে এই 92 ভাগ মুসলমানের দেশে কোন নাস্তিক নবীর বিরুদ্ধে
কথা বলে নবীর কোনো আশেক তখন মানতে পারে না। পরিষ্কার বক্তব্য, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। তবে কথা একটাই, আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতার মসনদে আসবে, পরিষ্কার বক্তব্য, বেশি কিছু আমি চাই না। একটা জিনিস চাই, টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার 56,000 বর্গ মাইলের মধ্যে কোথাও কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকের সর্বোচ্চ শাস্তির বিধান আমার পবিত্র সংসদে পাশ করতে হবে। নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড দেখতে চাই, মৃত্যুদণ্ড দেখতে চাই। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে, শেষ করে দিব? শেষ করলে মনে হয় ভালো হয়। চলবে? 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 কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। বুঝছে না? এইটাই ঠিক। আপনারও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীকে যদি ভালোবাসতে চাই, নবীর সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে কোন তরিকার নবীরে ভালোবাসতে হয়। যুবক, কেন তুমি নবীর জন্য পাগল হইবা না? যে নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদছে বাবা, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য চোখের পানি জড়ায়। আশিকে রাসূল বাইরা রে, ময়দানে মাশারে যেদিন তুমি তোমার নেতারে পাইবা না, তুমি তোমার পীরেরে পাইবা না, তুমি তোমার বাবারে পাইবা না, আমার বানানো কথা না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখো, পবিত্র কোরআনটা খুলে দেখো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ সন্তানের পরিচয় দিব না, নেতা কর্মীর পরিচয় দিব না, পীর মুরিদের পরিচয় দিব না, সমস্ত মানুষগুলা একটাই জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। বাবা আদম সন্তানদেরকে ভুইলা যাইয়া বাবা আদমও কাঁদবে আর বলবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মত কোথায় আর নবী কোথায়? সমস্ত নবীরাও একই জিকির করবে। কেন জানোনি? আজকে দুনিয়া থেকে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে চৈত্র মাসে রাস্তার পিছ পর্যন্ত গলিয়া যায় বাবা। সূর্যের তাপে কলিজাটা শুকা যায়। ও মৌলভীবাজারের বাইরা রে, ময়দানে মাশারে ওই সূর্যটা আল্লাহ মাথার উপরে নিয়ে আসবে, মাথার 1 হাত বা 100 হাত উপরে আল্লাহ সূর্যটা ছাইরা দিবে। আল্লাহ বলবে, সূর্য তুমি তাপ দিতে থাকো। ওই দিক দিয়ে মাঠ পাড়ের নিচে মাটির এই ঠান্ডা জমিটা, তখন আর মাটি থাকবো না বাবা, তামাতে পরিণত হয়ে যাইব। উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি। মানুষের এই মাথার বাটিগুলা টাস টাস করে ফেটে যাবে। মানুষের মাথার মগজগুলা বাত যেমন উতরাইতে থাকে, বাতের মতো টকবক টকবক করে মগজগুলা উতরায় উতরায় গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আর বলবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিনও একজন দরদি পাইবারে ভাই, একজন নেতারে পাইবারে ভাই, সেই নেতা পুরা জিন্দেগি উম্মতের জন্য কাঁদল, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কান্দে গো। ওই নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি
উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ করবানি। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, তোমাদের মনটাই কি চায় না রে ভাই জীবনে একবার নবীর রওজার সামনে যাইয়া আমার নবীজির একটা সালাম জানাইবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না বাবা? ও আমার সিলেটের ভাইরা, ও আমার মৌলভীবাজারের ভাইরা, যদি মনটায় চায় বৈশা বৈশা চোখের পানি জড়াইবা আর বলবা, মালিক রে আমি বেশি কিছু চাই না রে আল্লাহ, আমি জীবনে একবার নবীর রওজায় যাইতে চাই, নবীর রওজায় যাইতে চাই, আমার নবীর একটা সালাম দিতে চাই। যুবক রে, আমার নবীর জন্য তার সাহাবীরা কতটা পাগল গো বাবা। ওই যে নবী আমার হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেল, 13টা দিন সফর কইরা, একদিন 2 দিন না বাবা, 13 দিন সফর কইরা নবী আমার হিজরতের রাতে মক্কা ছাইরা, নবীর মনটাই তো চায় না খানায় কাবা ছেড়ে যাবে, কারণ কাবার পাশেই নবীর জন্ম হইল, কাবার কাছেই নবীর শৈশব কৈশোর কাটলো, 53 বছর কাবার পাশেই কাটাইল। এই ঘরটা তো ছাইরা যাইতে মন চায় না। নবী আমার বারবার ঘুইরা ঘুইরা কাবার দিকে তাকায় আর বলে, কাবার মালিক যদি তুমি বলো গো এই ঘরের পাশে আমি থাকবো, আল্লাহ এই ঘরটা ছাইরা যাইতে মন চায় না। আমি তো গত অক্টোবরে আসলাম বাবা, আল্লাহ কবুল করলে আবার 24শে ফেব্রুয়ারিতে যাব। আমি কেন বলি জানো? তোমরাও রেডি হয়ে যাও চোখের পানি জড়াইয়া, তোমরাও আল্লাহর কাছে বলবা, আমার আল্লাহ ফিরে দিব না রে ভাই। আমরা যখন মক্কা ছাইরা আসতেছিলাম মদিনার দিকে, আমাদের বাসের ভিতরে যেই হাজিরা ছিল, আমি মাইক্রোফোনটা হাতে লইয়া আমি বললাম, হাজী সাহেবরা একটু ডানে বামে তাকাইতে থাকেন, জানালার পর্দাটা সরাইয়া ওই যে এখনো কোলক টাওয়ারটা দেখা যায়, ওই কোলক টাওয়ারের ওইখানেই তো খানায় কাবা বাইতুল্লাহ, কাবা ঘরটা অবস্থিত। এখনো উকি ঝুঁকি মাইরা দেখেন, এরপরে হয়তো জীবনে আর কেউ নাও আসতে পারেন। এই কথাটা যখন বলছি বাবা, পুরা বাসের ভিতরে হাজিরা চোখের পানি জোরে কান্দে। একজন হাজি তো চিৎকার মাইরা জানালার সাথে মাথাটা লাগায় বেহুশ হয়ে গেল বাবা। কেন জানোনি? মাত্র 1 সপ্তাহ ছিল কাবা ঘরের কাছে। এই যদি তার প্রেমের হালত হয়, 1 সপ্তাহ কাবা ঘর দেখা এখন কাবা ছাইরা যাইতে মন চায় না। প্রতিটা হাজি বিদায় তাওয়াফের সময় কান্দে আর বলে, মালিক রে আমার বাড়ি বাংলাদেশে 6500 কিলোমিটার দূরে, আল্লাহ বাড়ি যদি আমার মক্কায় হইতো, মন চাইলেই কাবাটা দেখতে পারতাম। আমি মন চাইলেই পারবো না, আমি চাইলে এখানে থাকতে পারবো না। ও দয়ার আল্লাহ, তোমার এই ঘরটা ছাইরা যাইতে মন চায় না। 1 সপ্তাহ কাবা দেখলে হাজির প্রেমের হালত এইটা হয়। আর যেই নবীর জন্ম কাবার পাশে, যেই নবীর শৈশব কাটলো কাবার কাছে, যেই নবীর কৈশোর কাটলো কাবার কাছে, ওই নবীর হালতটা কি গো বাবা? নবীর দিলটাও কত বিক্ষত, বারবার শুধু গুইরা গুইরা তাকায় আর বলে, খানায় কাবার মালিক রে যদি তুমি আমারে আদেশ দাও, আমি কাবা ঘরের পাশেই থাকবো। ওরা মারলে মাইর খাইবো, কিন্তু কাবা ছাড়বো না। আমার আল্লাহর ওয়ার্ডার, হাবিব আপনাকে যেতে হবে, যেতে হবে, মদিনায় যেতে হবে। নবী আমার 13টা দিন সফর কইরা মদিনায় যায়। এই দিক দিয়া মদিনার মানুষেরা 162 জন যুবক বৃদ্ধ বাচ্চারা মিলিয়া আমার নবীর জন্য অপেক্ষা করে। এই জায়গায় যারা হাজি আছে, যারা মদিনায় গেছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবা, বাপে মদিনা একটা গেট আছে, তখন তো আর গেট ছিল না, আলামত হিসেবে তারা গেটটা বানায় রাখছে। ওই বাপ মদিনা, ওই জায়গায় 162 জন যুবক বৃদ্ধ বাচ্চারা মিলিয়া আমার নবীর জন্য অপেক্ষা করে, কখন আমার নবী আইব। মক্কার আবু জাহেল উতবা সাহেবরা আমার নবীরে মারছে, আর আমরা মদিনার মানুষেরা আমার নবীরে ভালোবাসবো, নবীরে ভালোবাসবো, নবীর
জন্য কলিজাটা কাইটা দিব। এরা আমার নবীরে রিসিভ করার জন্য অপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হইলে সবাই বাড়ি চইলা যায়, বলে আজকেও মনে হয় নবী আইব না, চলো আগামীকাল সকালে আবার আসবা। সবাই চলে যায় বাবা। 13 দিনের মাথায় আসরের পরে সবাই বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো আমরা বাড়ি চলে যাই, আগামীকাল সকালে আবার আসবো। হঠাৎ করে খেজুর গাছের মাথায় উঠা একটা যুবক ডাক দিছে, ও মদিনার বন্ধুরা তোমরা যাইও না, যাইও না, ওই যে দেখা যায় মরুভূমির মাঝখানে নূরের আলো ঝলমল করে, নূরের আলো ঝলমল করে, মনে হয় আমার নবী মদিনায় আইছে। ও মদিনার ছেলেরা তোমরা যাইও না, যাইও না, আর একটু অপেক্ষা করো। ওই যে নূরের আলো ঝলমল করে মরুভূমির মাঝখানে মনে হয় নবী মদিনায় আইছে। এলানটা যখন হয়ে যায় বাবা, কেউ দূরে খেজুর গাছে উঠে, কেউ দূরে উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার লাইগা। আমার নবী যখন মদিনায় ঢুকছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীরে পাইয়া এরা ভিআইপি রিসিভ দেওয়া শুরু করলো, এরা স্লোগান দেওয়া শুরু করলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা। আরবি কবিতা পইরা পইরা এই বাচ্চাগুলা আমার নবীরে রিসিভ করে বাবা। নবী যখন মদিনায় ঢুকছে, মদিনার মানুষগুলা নবীর জন্য পাগল গো। মুরব্বিরা দাঁড়ায় বলেন, নবী গো আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িটা আপনার জন্য সাইরা দিব, আমার বাড়িতে আসেন গো নবী, আপনি আমার বাড়ির মেহমান হবেন। সবাই আমার নবীরে নিতে চায়, সবাই আমার নবীর জন্য পাগল। আমার নবীর সাথে সবাই কথা বলে, নবীরে দেখার জন্য ভিড় লাইগা গেছে বাবা। এদের মতো ছোট্ট একটা বাচ্চা বাবার হাতটা ধইরাও বাধা বলে, বাবা গো মানুষের বিড়াবিড়িতে আমি নবীরে ভালোভাবে দেখি না, আমার একটু কোলে নাও, আমি আমার নবীরে ভালোভাবে দেখবো। ও বাবা বাবার কোলে উঠা আমার নবীরে দেখা। ও বাবা বলে, নবী গো আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, তবে এই ঠোঁটের নিচটা ফাটা দেখা যায় কেন, ফাটলো কিভাবে? এই কথাটা যখন বলছে গো বাবা, আমার নবীর ঠোঁটটা লাফানো শুরু হয়ে গেছে। নবী আমার বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তাইফের ময়দানে। তাইফের নিষ্ঠুর যুবকেরা এরা আমারে পাগল বইলা বইলা পাথর মারছে রে বাদা। একই দিনের ভিতরে 3-3 বেহুশ করছে। একটা যুবক যখন নুইরা ইসা আমারে ঘুষি মারছে, ওই ঘুষির আঘাতে ঠোঁটটা পাইটা গেছে। ও বাদা বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়া দিছে। ও মদিনার বন্ধুরা, ও মদিনার সাথীরা, তোমরা আমার হাতে হাত দাও, আজকে ওয়াদা কইরা বাড়িতে যাবো। মক্কার মানুষেরা নবীরে মারছে, আবু জেহেল নবীরে মারছে, বেঈমানেরা নবীরে মারছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জীবন দিব, জীবন দিব, জীবন দিব। ও মৌলভী বাজারের যুবক, ও মৌলভী বাজারের আশেক, মদিনার ছেলেরা যদি ওয়াদা দিয়া বাড়িতে যাইতে পারে, তোমরা কি আজকে ওয়াদা দিতে পারবে না? আজকে 27 ডিসেম্বর 2025 সালে আজকে আওলাদে রাসূল তোমাদের ময়দানে বয়ান করে গেছে। আওলাদে রাসূলের বয়ানের পরে আমি শরীয়তপুরের সামনে বৈশা, তোমরা কি ময়দানে ওয়াদা দিতে পারবে না যতদিন বাঁচবো নবীকে ভালোবাসবো? আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার 56,000 বর্গ মাইলের মধ্যে কোথাও কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে আমরা সব পীরের মুরিদ এক হইয়া, সব দলের নেতারা এক হইয়া, সব আশিকরা এক হইয়া ওই নাস্তিকের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে কিছু সময়? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডালে বামে নজর নাই, এক
নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহরে যদি ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নতের পাগল হও, সুন্নতের মালা গলায় লাগাও। এ আমার যুবক ভাইরা, এ আমার দাড়ি পাকা বাবাজিরা, কেন নবীরে ভালোবাসবা না? যেই দরদি পুরোটা জিন্দেগি আমাদের জন্য কেঁদেছে, এখনো সোনার মদিনায় রওজা থারে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে। আমরা সেই নবীরে ভালোবাসবো আমাদের জীবনের চেয়েও বেশি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে কোন তরিকায় নবীজির ভালোবাসতে হয়। যুবক পায়ে হাত রেখা বলে যাই, মাত্র 5 মিনিট আলোচনা করবে, এক নজরে তাকায় থাকো। আশেক কয়জন আসো ময়দানে, আজকে প্রমাণ হয়ে যাবে আশেক শুধু দাবি করলেই হওয়া যায় না। আশেক কারে বলে রে বাবা? আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল না, আমার নবীর জন্য শুধু যুবকেরা পাগল না, শুধু মহিলারা পাগল না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও আমার নবীর জন্য পাগল। আল্লাহ আকবার। এদের মতো ছোট্ট একটা বাচ্চা, নাম তার তলহা। তলহা আবার নবীর জন্য কত পাগল জানো? বাবার হাত ধইরা মসজিদে নববীতে গেছে নবীরে দেখার লাইগা, নবীর বয়ান শোনার লাইগা। আজকে তোমরা পাগলের মতো সুইটা আসছো। ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি আওলাদে রাসূল সৈয়দ আসজাদ মাদানী দামাত বারকাতুহুম বয়ান করলো, পাগলের মতো আসতো কেন? যে নবী তো পাই নাই, নবীর বংশের একজনকে পাইছি, আমরা একটু যাই তার চেহারা দেখে আসি। ওলামায়ে কেরাম বয়ান করতেছে নায়েবে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমরা তো নবী পাই নাই, আমরা আলেমদেরকে পাইছি, নবীর ওয়ারিসদেরকে পাইছি, যাই তাদের চেহারা একটু দেখে আসি। পাগলের মতো ছুটে আসো। আর মদিনার নবী, দুজাহানের বাদশা, আমার নবীকে দেখার লাইগা বাবার হাতটা দইরা ছোট্ট তালহা চইলা গেছে। আল্লাহু আকবার। হারা সন্তান গুলা মার জন্য বাবার জন্য চোখের পানি জড়াইবা। আশিকে রাসূল বাইরা রে, ছোট্ট ছেলে তালহা নবীর সামনে দাঁড়ায় বলেন, নবী গো, আমি আমার বাবার চাইতেও আপনি নবীরে বেশি ভালোবাসি। রহমতের নবী আমার এই কথাটা শুই না অবাক হয়ে গেছে গো বাবা। আমার নবী বলে, সত্যি কি আমারে ভালোবাসো? হ্যাঁ নবী, আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বলে, তালহা রে, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবানি রে তালহা? তালহা বলে, নবী গো, আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য, আমি তালহা আমার বাবার গর্দনটা আপনার পায়ের কাছে রাখতে পারবো। নবী আমার একটা তরবারি দিলেন, তরবারি লিয়া তালহা ছুটছে বাবার গর্দান আনবে। এই দৃশ্যটা দেখা রহমতের নবী চোখের পানি জোড়ায়। নবী আমার বলে, আমার সাহাবীরা তোমরা তাড়াতাড়ি তালহারে ধরো। তালহারে যখন নবীর কাছে আনা, আমার নবী বললেন, তালহা রে, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি তো একটু পরীক্ষা করে দেখলাম তোমার ভালোবাসায় ভেজাল আসেনি। ও তালহা, আমি ভালোবাসার রেজাল্টও দিয়ে দিলাম, পরীক্ষায় তুমি পাশ করছো। আজ থেকে তুমি আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি, আমি নবীও তোমারে ভালোবাসি। ও আশিকি রাসূল বাবাজিরা, 5 মিনিট আলোচনা শেষ করে দিব, শুধু চোখের পানিগুলো আমি দেখতে চাইছি। আশিক দাবি করলেই আশিক হওয়া যায় না। কলিজাটা জ্বালাইয়া পুরাইয়া লেবুর রসের মতো চোখের পানি ছাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলবা, আল্লাহ গুনার বোঝা নিয়ে মাহফিল আইছি, আমাদের গুনাহগুলা মাফ কইরা পবিত্র বানাইয়া এরপরে বাসায় ফিরাইয়া দিবেন। এই তালহা অসুস্থ, বিছানায় পড়ে গেছে। রহমতের নবী তারে দেখার জন্য বাড়িতে যায়, মাথার ভিতরে হাতটা বুলা দেয় আর বললেন, আবু তালহা, ও তালহার বাবা শোনো, তোমার এই তালহা যদি মারা যায়, আমি নবীরে কিন্তু বলবা আমি নিজে ওরে গোসল দিব, আমি নিজে ওরে কাপনের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি নবী নিজে ওরে কবরে শোয়াইব। তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো, তাহলে কি আমার ছেলেটার বাঁচবো না বাঁচবো না? আমার যুবক ভাইরা রে, আমি জানি না তোমরা কারা এই মজলিসে বসে আছো, তোমার বাবারে এইরকম একটা কাপনের ভিতরে দেখছো। আমার হাত
হাতের দিকে তাকাও বাবা। আমি জানি না কে যেন তার মা দুঃখিনীরা এইরকম একটা সাদা কাপড়ের প্যাকেট হইতে দেখছ। আহারে মৌলভীবাজারের কোন দোকানে জানো তোমার কাপড়ের কাপড়টা রেডি হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, আমি শরীয়তপুরে আমার জীবনের শেষ বয়ান মনে কইরা আমি কথাগুলো বলতেছি বাবা, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে কইরা এখন বসে বসে কাঁদতে থাকো। ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, ওই যে তোমরা কি দেখো নাই শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে চইলা গেছে। লক্ষ লক্ষ মানুষেরা পাগলের মতো সুইটা গেল, রাজকীয় ভাবে তার জানাজা হইল, দলমত নির্বিশেষে সবাই শরীফ ওসমান হাদির জানাজায় যায়। সরকার বলে আমরা তার পরিবারের দায়িত্ব নিব, বিএনপি বলে আমরা দায়িত্ব নিব, জামাতের আমির বলে আমরা দায়িত্ব নিব, চরমনের পীর বলে আমরা দায়িত্ব নিব। একটা জিনিস জানতে চাই, সবাই পরিবারের দায়িত্ব নিতে পারবে? ওই যে ওসমান হাদি ছোট্ট বাচ্চাটা রাইখা এই দুনিয়া থেকে চইলা গেছে, জীবনে কেউ কি পারবেনি ওর বাবার ভালোবাসাটা ওরে ফিরে দিতে? মৌলভীবাজারের বাইরা রে, এই মজলিসে তোমরাও যারা ওই রকম বাবা হারা ফেলছো, ও বাবারা ছেলেরা এখন বসে বসে শুধু কাঁদতে থাকো। এই মিফতাহুল উলুম মাদ্রাসায় আইসা দেখো এমন বহুত এতিম আছে রে ভাই, যার মাও নাই বাবাও নাই। এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। যুবক রে, আমার নবীও ছিল এতিম, জন্মের আগে বাবা হারাইছে, জীবনে বাবার চেহারা দেখে নাই, জীবনে বাবার কোলে উঠে নাই, জীবনে বাবার ভালোবাসা পায় নাই। নবীর বয়স যখন 6 বছর, মা দুঃখিনীর সাথে বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতে যাইয়া আসার পথে আবুয়া নামক জায়গায় আইসা মা আমিনারেও হারায় ফেলছে। আমার নবী এতিমের সম্রাট, চির এতিম হয়ে যায়। আমার নবী বলে গেছে, এতিম নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। মৌলভীবাজারের যুবক রে, তোমাদের যাদের মা বাইচা আছে আমি তোমাদের পায়ে হাত রেখা বলে গেলাম, আমি শরীয়তপুরি বয়ান থেকে যাওয়ার পরে তুমি যখন বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া আগে মার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খাইবা আর বলবা, মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি যদি আমারে মাফ না করো আমার আল্লাহও মাফ করব না, আমার নামাজ রোজায় কাজ হইব না। মা গো, তুমি দাও না আমারে মাফ কইরা। মার দোয়া নিয়ে চলবা, যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দুঃখিনী পাইবা না, পাইবা না। এই সিলেটের কত ভাইরা, মৌলভীবাজারের কত প্রবাসীরা ওই লন্ডনে থাকে রে বাবা, বহুত এমন প্রবাসী আছে লন্ডনে যাইয়া বাবার জানাজাটাও পড়তে পারে নাই, প্রবাসে যাইয়া মায়ের মাটিটা দিতে পারে নাই। গতকালকেও একটা প্রবাসী ভাই, ইতালি প্রবাসী, আমার কাছে টেলিফোন করে কান্দে আর বলে, হুজুর আমি এমন হতভাগা, ইতালিতে আইসা আমি আমার মায়ের জানাজাটা পড়তে পারি নাই। আমি জানি না রে ভাই তোমরা কারা মায়ের হারাইছ, বাবারে হারাইছ। ও এতিম সন্তানেরা, এখন বসে বসে কাঁদতে থাকো, আমার আল্লাহর একটু হাতটা উঁচু করে দেখাইবা। কার কার বাবা মারা গেছে, বাপ মারা গেছে, কার হাত উঁচু করো। বাপ মারা গেছে, কার হাত উঁচু করো। মা মারা গেছে, কার আর একটা হাত উঁচু করো। যার 2 জন মরছে 2টা হাত, 1 জন মরছে 1টা হাত, হাতটা উঁচু করে রাখো। ও যুবক, তোদের যাদের বাবা আছে তোরা একটু ডানে বামে তাকা দেখ, বাপ হারা ছেলেদের চোখে পানি, মা হারা সন্তানের মনে কত ব্যথা। যুবক রে, জীবনে মা বাবার মনে কষ্ট দিবা না, নেশা কইরা মা বাবার অবাধ্য হয়েও না। কয়েকদিন আগে দেখলাম একটা কপাল পোড়া নেশার টাকার জন্য বাবারে মেরে ফেলছে, নেশার টাকার লাইগা বাবারে মাইরা ঘরের ভিতরে দাফন করে দিছে। যুবক, তোদের পায়ে হাত রেখা বলে যাই, জীবনে নেশা করবি না, মা বাবার অবাধ্য হবি না, মা বাবার মনে কষ্ট দিবি না, আলেমদের বিরুদ্ধে যাবি না, কোরআনের বিরুদ্ধে যাবি না, ইসলামের বিরুদ্ধে যাবি না, নামাজ ছাড়বি না,
রোজা ছাড়বি না, জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো, কোরআনের পক্ষে থাকবো। কারা কারা নিয়ত করতে পারো তওবার নিয়তের হাত দুইটা দেখায় দাও, হাত দুইটা আল্লাহকে দেখায় দাও, চিৎকার মাইরে একটা ডাক দাও, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, 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 চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই যুবক চিৎকার মাইরা ডাকতে থাকো। এই সিলেট মৌলভী বাজারের দিকে মিফতাহুল উলুম মাদ্রাসার মাহফিলে বৈশা